আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা। তো তোমাদের রেজাল্ট প্রকাশের পর তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া। তো একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তোমাদের সবচেয়ে বড় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার টপ যে কলেজ সেটাই চয়েস দেওয়া। তো আজকে আমি আলোচনা করব ময়মনসিংহ বিভাগের সেরা 15টি কলেজ নিয়ে, এবং এই সেরা 15টি কলেজের আমি তোমার জিপিএ, আসন বিভাগ এবং লোকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য সবই আলোচনা করব। তো ভিডিওটি শুরু করা হলো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে এই চ্যানেলে পাওয়া যায়। তো দেখো, আজকে আমরা যেসব বিষয়ে আলোচনা করব, যে কলেজগুলোকে নিয়ে আলোচনা করব, সেই কলেজটি কোথায় অবস্থিত এবং সেগুলোতে কোন কোন বিভাগ রয়েছে, ন্যূনতম জিপিএ কত, আসন সংখ্যা কত, তারপর তোমার জিপিএ অনুসারে তুমি ওই কলেজে আবেদন করতে পারবা কিনা, কলেজের র্যাঙ্কিং ইত্যাদি সবই আলোচনা করা হবে ভিডিওতে। তো দেখো, তো সবার আগে আমরা শুরু করে নিই। ১ নম্বরে যে কলেজটি আছে সেটা হচ্ছে শহীদ নজরুল ইসলাম কলেজ, যেটা অবস্থিত ময়মনসিংহ সদরে, এবং এখানে আসন সংখ্যা বিজ্ঞানে হচ্ছে ৭২২, মানবিকে আসন সংখ্যা ৪৭০ এবং ব্যবসায়িক আসন সংখ্যা ৩৭৫। আর এখানে তোমার বিজ্ঞানে ভর্তি হতে ন্যূনতম জিপিএ 5 লাগবে, মানবিকে জিপিএ 4 এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ 3.50। আর গুরুত্বপূর্ণ যে কথাটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে, দেখো, ময়মনসিংহের সবচেয়ে চাহিদা সম্পন্ন কলেজগুলোর মধ্যে এটি অন্যতম, এবং বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগ থেকে পড়বে তারা এই কলেজে আবেদন সবার আগে করে। ২ নম্বরে যে কলেজটি আছে সেটা হচ্ছে, দেখো, তোমার মুমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, যেটা অবস্থিত ময়মনসিংহ সদরে, এবং এখানে বিজ্ঞানে ভর্তি হতে হলে তোমাকে ন্যূনতম জিপিএ 4 লাগবে এবং বিজ্ঞানে আসন সংখ্যা 512টি। আর মানবিকে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট আর আসন সংখ্যা 460টি। এবং এই কলেজটি, দেখো, শুধুমাত্র মেয়েদের জন্য পরিচিত সরকারি কলেজ, এবং এখানে শুধু মেয়েরা আবেদন করতে পারবে। তারপর ৩ নম্বরে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে আনন্দমোহন সরকারি কলেজ, এটা অবস্থিত কলেজ রোড, ময়মনসিংহে, এবং এখানে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4.50 এবং আসন সংখ্যা 436টি, মানবিকে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, আসন সংখ্যা 295টি, আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, আসন সংখ্যা 250টি। আর পুরনো ও ঐতিহ্যবাহী সরকারি কলেজ এটি, এবং প্রতি বছর অনেক আবেদন পড়ে এই কলেজে। তো তোমরা এই কলেজে আবেদন করবা। দেন যে কলেজটি রয়েছে নটর ডাম কলেজ, ময়মনসিংহ, অবস্থিত সিটি বাইপাস বারেয়া, ময়মনসিংহে। এটি বিজ্ঞানে তোমাকে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম জিপিএ 4.70 থাকতে হবে, আসন সংখ্যা 1135, মানবিকে জিপিএ 3.50 লাগবে এবং আসন সংখ্যা 435। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ 3 লাগবে, আসন সংখ্যা 130। বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা সবচেয়ে বেশি, এবং পড়াশোনার পরিবেশ ও ফলাফলের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন এই কলেজ। ৫ নম্বরে আছে সরকারি আশেক মাহমুদ কলেজ, লোকেশন জামালপুর সদরে। বিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4.50 লাগবে, আসন সংখ্যা 401টি, মানবিকে ন্যূনতম জিপিএ 3.75 লাগবে, আসন সংখ্যা 400টি। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 3.75 লাগবে, আসন সংখ্যা 300টি। জামালপুর জেলার অন্যতম পরিচালিত এবং সবচেয়ে ফেমাস সরকারি কলেজ হচ্ছে এই কলেজটি। তারপরে ৬ নম্বরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটা ময়মনসিংহ ক্যান্টনমেন্টে অবস্থিত। এখানে বিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4.72 লাগবে, আসন সংখ্যা 420টি, মানবিকে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট, আসন সংখ্যা 170টি। আর ব্যবসায় শিক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট লাগবে, আসন সংখ্যা 125টি। আর বিজ্ঞান বিভাগের চাহিদা সবচেয়ে বেশি এই কলেজে, এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশের জন্য খুবই পরিচিত। তারপরে ৭ নম্বর যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, লোকেশন অর্থাৎ কোথায় অবস্থিত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার পাশেই, ময়মনসিংহে। এখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ২টি বিভাগ রয়েছে। তো বিজ্ঞানে ভর্তি হওয়ার জন্য তোমাকে জিপিএ 4.50 থাকতে হবে, এবং বিজ্ঞানে আসন 730টি। আর ব্যবসায় শিক্ষায় ভর্তি হওয়ার জন্য 3.50 লাগবে, আসন সংখ্যা 300টি। উম, কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় সুন্দর পরিবেশ এবং এবং সায়েন্সের জন্য আসন তুলনামূলক বেশি এই কলেজে। তারপরে ৮ নম্বর যে কলেজটি সেটা আছে শেরপুর সরকারি কলেজ, লোকেশন শেরপুর সদরে। বিজ্ঞানের জিপিএ 4.50 লাগবে, আসন 576টি, মানবিকের জিপিএ 4 পয়েন্ট লাগবে, আসন 530টি। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ 4 পয়েন্ট লাগবে, আসন 500টি। দেখো, শেরপুর জেলার অন্যতম প্রধান সরকারি কলেজগুলোর মধ্যে এটি অন্যতম, এবং এখানে ৩ বিভাগেরই অনেকগুলো করে আসন রয়েছে। তারপর নেত্রকোনা সরকারি কলেজ, এটা অবস্থিত নেত্রকোনা সদরে, এবং এখানে বিজ্ঞানে আসন সংখ্যা 400টি, এবং ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট লাগবে, মানবিক আসন সংখ্যা 590টি, এবং ন্যূনতম জিপিএ
3.50 লাগবে এবং ব্যবসায়িক আসন সংখ্যা 300টি এবং ন্যূনতম জিপিএ 3.50 লাগবে। আর মানবিক বিভাগে আসন তুলনামূলক অনেক বেশি। তারপর যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে রয়্যাল মেরিয়া কলেজ, লোকেশন ময়মনসিংহ সদরে। এবং এখানে বিজ্ঞানে তোমার আসন সংখ্যা 600টি এবং ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট, মানবিক আসন সংখ্যা 350টি এবং ন্যূনতম জিপিএ 2.50। আর ব্যবসায় শিক্ষায় আসন সংখ্যা 150 এবং ন্যূনতম জিপিএ 2.50। এখন এখানে যাদের রেজাল্ট অর্থাৎ রেজাল্ট অনেক অনেক খারাপ এবং জিপিএ অনেক কম, তারা এই কলেজে আবেদন করবা। তারপর 11 নম্বরে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এটা অবস্থিত ময়মনসিংহ শহরে। এখানে বিজ্ঞানে জিপিএ লাগবে 3.50, আসন সংখ্যা 600টি। মানবিকে জিপিএ লাগবে 2.50, আসন সংখ্যা 250টি। আর ব্যবসায় শিক্ষা জিপিএ লাগবে 2 পয়েন্ট, আসন সংখ্যা 150টি। এখানে কম জিপিএ হলেও তুমি আবেদন করতে পারবে এবং এটা তোমার জন্য একটা বেস্ট চয়েস হবে। 12 নম্বরে আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজ, লোকেশন ময়মনসিংহ সদরে। এখানে বিজ্ঞানে আসন সংখ্যা প্রায় 490টি আর জিপিএ 4.25। মানবিকে আসন সংখ্যা 460টি এবং জিপিএ লাগবে 3 পয়েন্ট। আর ব্যবসায় শিক্ষা আসন সংখ্যা 250টি এবং জিপিএ লাগবে 3.25। 3 বিভাগের শিক্ষার্থীরা এই কলেজটি চয়েসে রাখতে পারো এবং এখানে জিপিএ অনেক কম লাগতেছে। আর এটা তোমাদের জন্য বেস্ট একটি কলেজ হবে। তারপর হচ্ছে 13 নম্বর যে কলেজটি রাখছি সেটা হচ্ছে মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, লোকেশন ময়মনসিংহ সদরে। এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন সংখ্যা 390টি এবং জিপিএ লাগবে 4 পয়েন্ট। আর মানবিক বিভাগের জন্য আসন 410টি, জিপিএ লাগবে 3 পয়েন্ট। আর ব্যবসায় শিক্ষার জন্য আসন 150টি, জিপিএ লাগবে 2.50। মেয়েদের জন্য পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের এটি এবং 3 বিভাগের সুবিধা রয়েছে। এখানে শুধুমাত্র মেয়েরাই পড়তে পারবে। তারপরে 14 নম্বর যে কলেজটি রয়েছে ময়মনসিংহ কমার্স কলেজ, এটা অবস্থিত নতুন বাজার ময়মনসিংহে। বিজ্ঞানে জিপিএ 3 পয়েন্ট লাগবে, আসন সংখ্যা 300টি। মানবিকে জিপিএ 2 পয়েন্ট লাগবে, আসন সংখ্যা 680টি। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ 2 পয়েন্ট, আসন সংখ্যা 330টি। আবার সর্বশেষ যে কলেজটি রেখেছি সেটা হচ্ছে শহীদ স্মৃতি সরকারি কলেজ, লোকেশন মুক্তাগাছা ময়মনসিংহে। এখানে বিজ্ঞানে জিপিএ লাগবে 3.50, আসন সংখ্যা 260টি। মানবিকে জিপিএ 2.50, আসন সংখ্যা 550টি। আর ব্যবসায় শিক্ষায় জিপিএ 2.50, আসন সংখ্যা 400টি। এটা একটি এই মুক্তাগাছা এলাকায় সরকারি কলেজ, যেটা খুবই পরিচিত এবং এখানে মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য অনেক বেশি আসন রয়েছে এবং জিপিও অনেক কম। তোমরা যারা কম জিপিএ নিয়ে চিন্তিত তারা এই কলেজে আবেদন করবা। তো দেখো সায়েন্সের জন্য ভালো কলেজ আছে, যেটা যাদের জিপিএ 5 তারা শহীদ নজরুল ইসলাম কলেজ, নটরডেম কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, আনন্দমোহন সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় এসব কলেজে ট্রাই করবা। আর যাদের জিপিএ 4.50 থেকে 4 পয়েন্ট, যাদের জিপিএ 5 এর নিচে তারা এইসব কলেজে ট্রাই করবা। আর যাদের জিপিএ 4 পয়েন্ট থেকে 4.5 এর মধ্যে তারা এইসব কলেজে ট্রাই করবা। আর জিপিএ কম হলে কি করবে? দেখো জিপিএ কম হলে তোমাকে জিপিএ 3 পয়েন্ট বা 3.99 এর মধ্যে হলে তোমরা এসব কলেজে ট্রাই করবা এবং সবচেয়ে কম জিপিএ হলে তোমরা এসব কলেজে ট্রাই করবা, যে ময়মনসিংহ কমার্স কলেজ, শহীদ স্মৃতি কলেজ ইত্যাদি এইসব কলেজে। আর নিজের জিপিএ অনুযায়ী তোমাকে বাস্তবসম্মত একটা চয়েস লিস্ট সাজাতে হবে, যেখানে আর তুমি যেখানে পড়তে চাও সেটা কলেজ সবার উপরে রাখবে আর যেটা তোমার ব্যাকআপ হিসেবে রাখা দেওয়া উচিত সেটা হচ্ছে নিচে রাখবে। তো দেখো শুধুমাত্র জিপিএ দেখলেই হবে না, তোমাকে এসএসসি জিপিএ, মোট নম্বর, আবেদনকারীর সংখ্যা, আসন সংখ্যা, চয়েস অর্ডার, অন্যদের ফলাফল এই সব কিছু ভেবে তোমাকে একটা কলেজ চুজ করতে হবে। দেখো কলেজ চুজ কিভাবে করবে, দেখো তোমার প্রথম দিকে রাখবে তোমার ড্রিম কলেজ, অর্থাৎ যেখানে তুমি পড়ার খুবই ইচ্ছা। তারপরে রাখবে পসিবল কলেজ, যে হিসাবে তোমার চান্স দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর সবার শেষে রাখবে সেফ কলেজ, যে অর্থাৎ এই 1 ও 2 না হলে 3 নম্বর সিরিজে যে কলেজগুলো রাখবা এখানে তোমার জন্য চান্স হয়। ঠিক এভাবে তোমার চয়েস লিস্টটা সাজাবা। দেখো কলেজ চয়েসের সময় যে ভুলগুলো তোমাকে করা যাবে না, দেখো শুধুমাত্র কলেজের নাম থেকে চয়েস কখনোই দিবে না, সেই কলেজের বিগত বছরের রেজাল্ট দেখবা। আর মিনিমাম জিপিএ না দেখলে আবেদন করবে না। আর শুধুমাত্র 1 থেকে 2টি ভালো কলেজের চয়েস দিবে না, অনেকগুলো ভালো কলেজের চয়েস দিবা। এবং বাড়ি থেকে দূরত্ব ও যাতায়াত খরচ দেখবে, তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটা চুজ করবা। আর শিফট ও ভাষণ দেখবা, আর ছেলে ও মেয়েদের আলাদা নিয়ম আছে কিনা তা দেখবা এবং নিজেদের জিপিএ এর তুলনায় সব কলেজ চয়েস করা খুব কঠিন হয়ে যাবে, তাই তোমার জিপিএ অনুযায়ী তোমাকে কলেজ চুজ করতে হবে। তো সর্বশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা তোমাকে দিতে চাচ্ছি, দেখো তোমার জিপিএ, পছন্দের বিভাগ, কলেজের মিনিমাম জিপিএ, আসন সংখ্যা, লোকেশন, যাতায়াত সুবিধা, কলেজের পরিবেশ এসব ভেবে তোমাকে একটা কলেজ চুজ করতে হবে। তো সর্বশেষ একাদশ শ্রেণীতে ভর্তি 2026 সালে এসে তোমার জন্য একটা বেস্ট ভিডিও হচ্ছে এটা।
এবং কলেজ নির্বাচনে গুরুত্বপূর্ণ সব কলেজের নামের সে নিজের নিয়মিত পড়াশোনা বেশি গুরুত্বপূর্ণ। এবং ভালো করে পরিকল্পনা করো এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির পর তোমাকে জিপিএ, আসন ও বিভাগ সব মিলিয়ে আবেদন করবা। তো সবার জন্য শুভকামনা। ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।